কাশীনাথ ভক্তদের জন্য একটি সুখবর। পড়ে গেল, চকচক করছে, মানে সোনা, কাঁচা সোনা। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আমি আনি, আর আজকে আমি এসেছি বগুড়া পূর্বপাড়ায়। পূর্বপাড়ায় আসলে কেন এসেছি সেটা ভিডিওর সাথে থাকলে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এভরিওয়ান, দেখতে পাচ্ছ যে কাঁসা পিতল বালিশের যে ব্যবস্থা এখানে আছে, তোমরা এখানে এসে দেখতে পারো। তোমাদের যদি পুরাতন কাঁসা পিতল বালিশে পড়ে থাকে, তোমরা নতুন করে সেগুলো একদম চকচক করে নিয়ে যেতে পারো। কাজটা দেখো, পুরাতন কাঁসার থালাটা দেখো কিভাবে নতুন হয়ে যায়। থালা একেবারে নতুন হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, এত সুন্দর জিনিস। আমি তো দেখে অবাক যে পুরাতন থালা কিভাবে নতুন হয়ে যাচ্ছে। আর এরা হাতের কাজগুলো দেখো, শুধু ওই না, একদম এগুলো বলছি কতটা বাজেভাবে ছিল। আর এটা পুরোটাই চকচক করতে নতুন, এখনো পালিয়ে দিতে বাকি আছে। এখানে এটা জাস্ট মানে সুবিধা হয়েছে, এখনো বাকি। দেখতে পাচ্ছ মেশিনের সেটা, ভগবানের এখানে মূর্তি আছে। এই না, আরো ওই সাইডে অনেকগুলো ঢাকা আছে, এগুলো দেখো, ডিজাইনগুলো দেখা পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা, কিন্তু আসলে এগুলো অনেক পুরাতন ছিল, সেগুলো নতুন করে পালিয়ে দেওয়া হচ্ছে। দেখো আগে কি অবস্থাতে ছিল আর এখন কি অবস্থাতে আছে সেটা। পুরাতন থালাটা কিভাবে নতুন হয়ে গেল জাস্ট দেখো। ও মাই গড, ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট দেখো কেমন থালা দিয়েছিল আর কিভাবে বেরোলো, একদম পুরো নতুন হয়ে গেছে। পুরাতন জিনিস দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে এইভাবে নতুন হয়ে বেরিয়ে আসবে। এবার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওটা নামানো হচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি নামানো হয়ে গেলে। এটা গরম আছে কি পেছনে, ওটা সব পালিশে ঠিক হয়ে যাবে। এইভাবে দেওয়ার পরে সব উঠে যাবে। এটা কি কি দিয়ে আটাতে হয় যেটু? গার্ড দিয়ে, গালা। এটা আপনি কত বছর ধরে করছেন এই কাজ? আপনি কত বছর ধরে করছেন? কত বছর ধরে এই কাজটা করছেন? 40 বছর ধরে করছেন। এটা এভরিওয়ান দেখো, জাস্ট পুরাতন থালা তখন দেখেছিলে শুরুতে যে পুরাতন থালা দিয়েছিল আর কিভাবে চকচক করছে। এভরিওয়ান জাস্ট দেখো, ও মাই গড। শুধু এই না, এই দেখো আরো এখানে কত আছে। এই কলসিগুলো দেখো, জাস্ট এত পুরাতন কলসি আর ঠিক এইভাবে চকচক করবে। দেখো কি দারুণ লাগছে।
তো তোমাদের একটাই কথা বলবো, জাস্ট তোমাদের বাড়িতে যদি পুরাতন কাঁসার জিনিসপত্র থাকে তাহলে তোমরা এখানে এসে পালিশ করে নিয়ে যেতে পারো। আর এখানে কিভাবে পালিশের নিয়মটা কি, মানে কত কি কিলো হিসেবে নাকি আপনার ওজন হিসেবে কিভাবে হয়? পিস হিসেবে কিভাবে দিন? কলসি, এই বড় কলসি 250 টাকা। আর এই যে যেমন এই থালাগুলো, এই থালাটা কেমন হতে পারে? 100 টাকা। এটা পিস হিসেবে বা ওজন হিসেবে কি করেন আপনি? ওজন হিসেবেও করেন? ওজন হিসেবে কিভাবে, মানে কত 1 কিলোর জন্য কত টাকা আপনি চার্জ করেন? 150 টাকা। 1 কিলোর জন্য 150 টাকা। তো এভরিওয়ান, তোমরা ডিটেলস জেনে নিলে। আর এখানে আসার জন্য তোমরা বগুলা পূর্বপাড়া হরি মন্দিরের ওখানে এসে বলবে যে কাঁসা পিতল পালিশ করে দিলীপ বিশ্বাসের বাড়িটা কোথায়, তোমাদের দেখিয়ে দেবে। আর আমি তোমাদের লোকেশন দিয়েও দিচ্ছি, আর কিভাবে তোমরা আসবে সেই ডিটেলসও তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সবাইকে জানিয়ে দিও এখানে এই জিনিসটা করা হয়। এটা মনে হয় বগুলার আর কোথাও হয় না, না? আর বগুলা বলতে মানে অত্র এলাকায় কি আর কোথাও আছে? না, আর যেতে হলে সেই রানাঘাট। তো রানাঘাট নবদ্বীপে জাস্ট অনেক দূরে। তো এলাকার লোক এবং এলাকার বাইরের যারা দেখছো তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এসে দেখে যেতে পারো যে মেশিনের মানে এই হাতের কারিগরটা মানে কি দারুণ ভাবে করছে। আমি তো দেখে অবাক হয়ে গেছে। আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমি ভেবেছিলাম যে একটা ভিডিও করব। তো দেখো জাস্ট কিভাবে আটকাচ্ছে। এটা জাস্ট আগুনের উপরে দেওয়ার পরে এখানে এইভাবে ধরার পরে কি গাম না কি আছে আমি অত বলতে পারবো, গালা, তার উপর দেওয়ার সাথে সাথে এটা আটকে গেল। এবার জাস্ট দেখো যে পুরাতন থালাটা দিল একদম নতুন চকচক করে বেরোবে। এটা আরো ফিনিশিং করতে হবে না যেটু? ওটা মেশিন পালিশ হবে, এটা আবার পালিশ হবে। যে ওখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট। এটা কটা স্টেপে কাজ হয়? 3 স্টেপে কাজ হয়। ফার্স্ট ওটা করবেন, দ্বিতীয় এটা পালিশ হবে, তৃতীয় আবার কি, তারপরে আবার গ্লেজ দিতে হবে। তো গ্লেজ দেওয়া কোনো আছে কি? গ্লেজ দেওয়া তেমন কিছু? ওইগুলো কি? ও, এগুলো এখন রেডি হবে। একটাও কি কমপ্লিট হয়েছে? সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট। তো দেখি এগুলো কমপ্লিট। ও মাই গড, দেখো জাস্ট একদম চকচক করছে লাইটের আলোয়। তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। এই যে আবার শুরু হয়ে গেছে, দেখো পুরাতন খেলা দিলে আবার ফাইনালি এটা কমপ্লিট। ও মাই গড, কি দারুণ লাগছে। জাস্ট দেখো কি ক্লিয়ার চকচক করছে, সোনার মতন চকচক করছে। আসলে কেউ বলতে পারবে না যে এগুলো হচ্ছে তোমার পিতল কাঁসা, তো কাঁসার। তো দেখো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি হয়েছে, কি অসাধারণ লাগছে। তো কারিগরকে দেখতেই তো পাচ্ছ, এই হলো ইনি হলো কারিগর। তো দেখতেই পাচ্ছ ইনি হলো সেই কারিগর, আমাদের জেঠু দিলীপ বিশ্বাস, বগুলা পূর্বপাড়ায়। ইনি এই কাজগুলো করেন। আবারও দেখতেই পাচ্ছ যে মেশিন স্টার্ট করছে এখন পালিশের জন্য। দ্বিতীয় এটার নাম কি? বফ। তো বফটাই আবার সেট করে নিল, সেট করে এবার নতুন করে এটাতে কি হবে? গ্লেজ দিবেন, একদম ফিনিশ, লাস্ট ফিনিশ। তো দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে। কিভাবে কাজটা করে জাস্ট দেখো তোমরা, এই যে ফিনিশিং চলবে। গুলো তো তোমরা দেখতেই পেলে যে একদম পুরাতন ছিল, কি অবস্থাতে ছিল আর কি অবস্থাতে এসে দাঁড়াচ্ছে। লাস্ট এটা ফিনিশিং চলছে।
দেখতেই পেলে একদমই টোটাল কমপ্লিট। কতগুলো ধরলো ঠিক কয়েক মিনিটের মধ্যে। দেখো এতগুলো কাজ। আর দেখো এবার লাস্ট কি করা হবে। আর জেঠিমা কি করেন, জেঠিমা কি করে দেয়, ওই হলো জেঠিমা। দেখতে পাচ্ছ উনি দেখতে দেখতে এসেছে যে কতদূর কাজ আগালো। মানে একদম কেউ বলতে পারবে না যে এগুলো পুরাতন ছিল, মানে এগুলোর কোনো তুলনা হয় না। তো ফিনিশিং কমপ্লিট। তো লাস্ট ফিনিশিং দেখো এভাবে ওজনে চলে যাচ্ছে। হ্যাঁ দেখো ঠিক এভাবে ওজন করা হয়। আর ওজন করার পরে এই দেখো জাস্ট আর একটা জিনিস তোমাদের দেখাই, এইগুলো দেখো চকচক করছে। অনেক জায়গার একটু সমস্যা হয়ে যাচ্ছে এখানে। কতটুকু হলো এগুলো? তো 8 কিলো 100 গ্রাম হয়েছে। আর এগুলো জাস্ট ঘোড়াগুলো দেখো, এগুলোকে সরি জগ। তো ফিনিশিং গুলো দেখি, এগুলো এতগুলো সব করা কমপ্লিট, শুধু এগুলো কমপ্লিট হয়নি, এগুলো বাদে এগুলো সব কমপ্লিট। মানে মনে হচ্ছে সবই সোনা, দেখো কাঁচা সোনা চকচক করছে। দেখো এই গ্লাসটা কি দারুণ লাগছে গো, ও চকচক করছে, মানে সোনা, কাঁচা সোনা। এগুলো ওইটে যাচ্ছে। পড়ে গেল। তো এভরিওয়ান, হরিচাঁদ ভক্তদের জন্য একটি সুখবর। তোমরা যদি যারা হরিচাঁদ ভক্ত আছে মোচা, তো তোমরা হরিচাঁদ ভক্ত যারা, এটা বানানোর জন্য অনেকে অনেক জায়গায় খোঁজ করে থাকো বা যে থাকো, অনেকে অনেক জায়গায় ইনফরমেশন জানেই না যে কোথায় এটা বানানো হয়। তো এই জিনিসটা যদি বানাতে চাও তোমরা, তো এখানে জেঠুর কাছে চলে আসতে পারো। জেঠু এই জিনিসটাও তৈরি করে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তোমরা খুব সুন্দরভাবে তোমাদের ডিজাইন কত বড় করবে না করবে, তোমরা এখানে এসেই জেঠুকে বললে উনি করে দেবে। এটা উনি তৈরি করেছে, ওনারই তৈরি করা। তো ছবি তুলে রাখা হয়েছে, এই কারণে জাস্ট দেখাতে পারছি না, কেননা ওই জিনিসটা সবসময় হয় না, সবাই যখন করা হয় তখনই এটা আসে। তো দেখতেই পেলে, আমি জাস্ট ছবিতেই দেখিয়ে দিলাম। তো থ্যাংক ইউ।